ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি। আমাদের দেশকে নিয়ে বাইরে বিশ্বের চোখে সবচেয়ে বড় মিথ্যাটা কি ছড়ানো হয়েছে? বলবে বাংলাদেশ নাকি মৌলবাদী রাষ্ট্র। ভাবুন তো, এমন একটা দেশ যেখানে 92% মানুষ মুসলমান, অথচ সেই মুসলমানরাই শত শত বছর ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে একসাথে বসবাস করে এসেছে। সব ধর্মের প্রীতি, সমান শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দেখিয়ে এসেছে। সকল ধরনের পূজার আনন্দ ভাগাভাগি করেছি, বড়দিনে বন্ধুর ঘরে গিয়েছি, আবার ঈদে সবাইকে দাওয়াত দিয়েছি। তবুও আমাদের গায়ে মৌলবাদী ট্যাগ লাগানো হয়েছে। এটা কি ন্যায্য? এটা কি সত্য? না, এটা ছিল বিভ্রান্তিমূলক। এটা ছিল রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য পরিকল্পিত মিথ্যা। এই সরকার তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য এই বিভ্রান্তিমূলক ট্যাগকে ব্যবহার করেছে। তারা বাইরের দুনিয়াকে বোঝাতে চেয়েছে বাংলাদেশ বিপদে আছে, মুসলমানরা মৌলবাদী, আমরা না থাকলে দেশ ভেসে যাবে। অথচ বাস্তবে এটা ছিল একেবারে মিথ্যা অপপ্রচার। আর আজ দুঃখজনকভাবে দেখি, যারা একসময় আওয়ামী লীগের এই প্রচারণাকে মিথ্যা বলতো, সেই বিরোধী দলীয় নেতানেত্রীগণ নিজেরাই এখন একই পথে হাঁটছে। তারাও এখন মৌলবাদী ট্যাগ ব্যবহার করছে, ভেবে নিয়েছে এভাবেই তারা ক্ষমতায় আসবে। কিন্তু তারা ভুলে যাচ্ছে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। মানুষ জানে মৌলবাদী ট্যাগ কেবলই একটি মিথ্যা অপপ্রচার। এই দেশের মানুষ এখন এমন একজন নেতা খুঁজছে যিনি দেশকে সত্যিকারের নেতৃত্ব দেবেন, যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না হত্যা, থাকবে না রাহাজানি কিংবা অপপ্রচার।